তো আমি একটা কথা আজকে খুব ভালো করে মন দিয়ে শুনে নাও তোমরা। এই যে কন্ট্রোভার্সি দিদিদের নিয়ে যে প্রবলেমটা শুরু হয়েছে না, হ্যাঁ গো, রোহনের বন্ধুদেরকে ভীষণ প্রবলেম শুরু হয়েছে রোহনের বন্ধুদের এই কন্ট্রোভার্সি ক্রিয়েটার দিদিদের নিয়ে। তো বিশেষ করে এই যে বুড়ি, বয়সে বুড়ি মানুষটা, এই দিদিকে নিয়ে ভীষণ প্রবলেম শুরু হয়েছে। দিদি না রে, আমি হচ্ছি আন্টি। রোহন আমাকে আন্টি বলে ডাকে, আমি দিদি নই। তো যাই হোক, সেখান থেকে দাঁড়িয়ে একটাই কথা বলার জন্য এখানে এসেছি। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যা দেখে তাই নিয়ে কথা বলে, তোমরা যা দেখাবে তাই নিয়েই আমরা কথা বলবো। তা হ্যাঁ, আজকে কিছু কথা তৌহিদকে বলবো, সাথে এমজিকেও বাদ দেবো না। এমজি আবার কালকে আবার একটা ছোট্ট করে লাইভ করেছে। কন্ট্রোভার্সি দিদিরা খুব এই নিয়ে খুব মানে করছে, ইনকাম করে নিচ্ছে বলে। তা তোমরা যদি ইনকাম করার মতন আমাদের কন্টেন্ট দাও, আমরা করবো না কেন বলো? কেন করবো না? তোমরা নিজেরাই তো ঠিক না। তোমরা নিজেরাই যদি ঠিক হতে, তাহলে কি আর আজকে আমরা তোমাদেরকে নিয়ে ভিডিও করতে পারতাম? কখনো পারতাম না। তোমাদের সবাইকে তো সাপোর্ট করেছিলাম, বিশেষ করে আমি প্রত্যেককে সাপোর্ট করেছিলাম এবং প্রত্যেককে নিয়ে ভিডিও করেছিলাম। তোমার লাইভেও তো যেতাম, যেতাম না? ফ্রি মাসার নামটা চেঞ্জ করাটা তোমাদের সত্যিই উচিত। এই জায়গাটাই আমার একমাত্র তোমার লাইভের মধ্যে ভালো লেগেছে। সেটা হচ্ছে যে যারা যারা ফ্রি মাসার নাম নিয়ে কাজ করো, তোমাদের সবার আগেই ফ্রি মাসার নামটা তুলে দেওয়া উচিত, কারণ তোমরা ওই ধরনের কাজ করো না। তুমি তো নাম চেঞ্জ করবে বলেছো, অপেক্ষায় থাকলাম। আর বাকি যারা আছে ফ্রি মোশন নাম নিয়ে কাজ করে, তাদের প্রত্যেকেরই উচিত এই ফ্রি মোশন নামটা তুলে দেওয়া, কারণ কেউই করো না সেই কাজগুলো। বিশেষ করে কয়েকজনের নাম তো বলতেই হয়, তাদের নাম আমি আজকে করতে চাই না। কারণ তারা যেভাবে আমাকে অপমান করেছে, তাদের প্রত্যেককে কিন্তু আমি ভালোবাসতাম এবং প্রত্যেককে নিয়ে কিন্তু আমি পজিটিভ ভিডিও করেছিলাম। কিন্তু তারা সম্মান দেওয়ার যোগ্য না, নেওয়ারও যোগ্য না। তো যাই হোক, তহিদকে আজকে কিছু কথা বলবো, শুধু তহিদ না, তহিদের পুরো গ্রুপটাকে নিয়ে কথা বলবো। আর বলবো মিঠুকে নিয়ে কিন্তু কিছু কথা। মিঠুকে নিয়ে কথা বলতেই হবে, তার কারণ মিঠু হচ্ছে যে এই যে সূত্রপাতটা মিঠুকে নিয়েই তো হয়েছে, তাই না? মিঠু চলে গেছে তহিদ এবং ভালো ছেলেদের কাছে। হ্যাঁ, মিঠু নিজের নাম বলেছে, শাহরুখ, তামিম, তুষার, তহিদ, এদের সাথে মেশো, এদের মতন ভালো হও, রোহনকে বলেছে। তা তুমি যখন জানো যে রোহন খুব খারাপ ছেলে, তাহলে তুমি রোহনকে না দেখে না চিনে শুধু সোনামাকে ভালোবেসে 10,000 টাকা দিয়েছিলে কেন? দিয়েছিলে কেন? আমি তো ওর বাড়ি গেছি, রোহন তো আমার বাড়ি এসেছে, কই 10টা টাকাও তো দিইনি। না, দিইনি। তো সেখানে দাঁড়িয়ে যদি কখনো দিতে হয়, ওকে আমি সাহায্য করব, ওকে আমি ধার দেব না, কখনো দেব না। তো সেখান থেকে দাঁড়িয়ে আমার কথাটা বাদই দিলাম, কারণ আমার সাথে সম্পর্কটা একদমই অন্য। সেখান থেকে দাঁড়িয়ে তুমি তাকে চেনো না, জানো না, শুধু ফোনে ভিডিওতে দেখে কথা বলে তুমি তাকে 10,000 টাকা দিয়ে দিলে। এদিকে আবার তুমি খুব গরিব দুস্থ। মা গো মা, তোমরা নাটক করতে পারো বটে। সোশ্যাল মিডিয়ায় এসেছো, যার থেকে টাকা নিয়েছো, তখন কি সোশ্যাল মিডিয়ায় জানিয়ে এসেছিলে? না, এই এই গ্রুপটাকে জানিয়ে তুমি টাকা দিয়েছিলে। এখন এই গ্রুপকে দিয়ে তুমি রোহনকে মানে বদনাম করাচ্ছ, নিজে নোংরা নোংরা কথা বলছো, রোহনকে দেখতে বাজে, এই ওই সেই তাই। তা রোহনকে কোন কোন দিন দেখতে ভালো ছিল? কোন দিন ভালো ছিল দেখতে? তোমার ছেলের মতন রাজপুত্র ছিল দেখতে, কোন দিন কে বলেছে? আমরা কেউ কোনোদিন কোথাও বলেছি, বা রোহন নিজে বলেছে যে আমি রাজপুত্রের মতন দেখতে? লজ্জা করে না এই সমস্ত কথাবার্তা বলতে? প্রত্যেককে তো পাঠিয়েছো ভয়েস মেসেজগুলো, কি করবে তারা? পারবে তো টাকা তুলে দিতে? রোহনের হাত থেকে টাকা দিয়েছো, রোহনকে দেবেও রোহন, লোককে দিয়ে অপমান তুমি করিয়েছো কেন? ছি, লজ্জা করে না? এই অপমান তোমারও একদিন ফিরে আসবে, অপেক্ষা করো। তো যাই হোক, তোমাকে নিয়ে আমার কিছু বেশি বলার নেই। এবার বলবো আমি তৌহিদকে নিয়ে কিছু কথা, শুধু তৌহিদ না, তৌহিদের পুরো টিমটাকে নিয়ে। রোহন বিবাহিত, রোহন বিবাহিত, রোহনের মেয়ে হচ্ছে সোনামা। এতদিন মুখ বন্ধ করেছিলে কেন? এতদিন তোমরা মুখ বন্ধ করেছিলে কেন? যেদিন থেকে সোনামাকে নিয়ে ভিডিও চলছে যে সোনামাকে কুড়িয়ে পাওয়া গেছে, সেই সময় থেকে আজ 3 বছর কেটে গেল। তো এই 3 বছর তোমাদের মুখগুলো কেন বন্ধ ছিল? কেন বন্ধ ছিল? কেন তোমরা প্রত্যেকে সোনামাকে নিয়ে ভিডিও করেছিলে? সোনামা তো রোহনের মেয়ে, তাহলে রোহনের যদি মেয়ে হয়, তাহলে তোমরা তাকে নিয়ে ভিডিও করেছো কেন? রোহন কতবার সোনামার ছোট তামিমকে নিয়ে ভিডিও করেছে? কতবার করেছে? কতবার এই শাহরুখের বাচ্চাটাকে নিয়ে ভিডিও করেছে? করেনি, কারণ ওর প্রয়োজন পড়ে না। বুঝেছো? ওর প্রয়োজন পড়েনি। তোমাদের প্রয়োজন পড়েছে সোনামাকে বেছে তোমাদের খেতে। তোমাদের লজ্জা করে না যে যার বাচ্চাটাকে বেছে বেছে তোমরা খেয়েছো, তাকে বদনাম করছো? হ্যাঁ, ও তো তোমাদের অন্নদাতা। তোমরা তো ওর থেকে পয়সা, মানে ওর বাচ্চাকে বিক্রি করে তোমরা তো পয়সা রোজগার করেছো। তোমাদের আবার মুখে বড় বড় কথা কিসের? কন্ট্রোভার্সি দিদিরা পয়সা রোজগার করছে, বেশ করছে, বেশ করছে, কারণ তোমরা কন্টেন্ট দিচ্ছ, তোমরা নোংরামো করছো, আর সেটা সোশ্যাল মিডিয়ায় করছো। আমরা বলছি, 100 বার বলবো, সে বলার অধিকার আমাদের আছে। আর আমরা যেহেতু কন্ট্রোভার্সি ক্রিয়েটার, সেহেতু আমরা যা দেখি তাই বলি।
বানিয়ে কথা তো বলছি না। এতদিন তোমরা কেন মুখ বুজে সহ্য করেছো? কেন বলেছো যে একটা বাচ্চা আনবো, তুই যদি পারিস আমরা কেন পারবো না? মনে আছে সেই সব কথাগুলো, সেই ভিডিওগুলো? আমরা তো সব দেখেছি, তাই না? তাই না মা? যাও মা, ঘরে যাও। তো সেখান থেকে দাঁড়িয়ে মিথ্যেকে প্রশ্রয় তোমরা দিয়েছো। ধরে নিলাম রোহনের মেয়ে সোনামা, আমরা ধরেই নিলাম রোহনের মেয়ে সোনামা, রোহন প্রতারক। তোমরা কেন এই প্রতারককে সাহায্য করেছিলে? এই মিথ্যে কথাটা 3 বছর ধরে তোমরা কেন বলেছো? তোমরাও প্রত্যেকে বলেছো। সোনামার বাড়িতে পর্যন্ত গেছিল তামিম, এই কিছুদিন আগেও গেছিল, 1 মাস 2 মাস আগে, রোহন অসুস্থ হওয়ার আগে আগে। সোনামা ওই পুরো নতুন বাড়িটার মধ্যে একা ছিল, আর সেই টাইমে তামিম গেছিল দেখতে। তামিম সোনামার ভিডিও করার সময় পুরো বাড়িটাই ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছে, প্লাস ছাদে গেছে সোনামাকে নিয়ে, ছাদ থেকে নামার সময় সোনামা পড়েও যাচ্ছিল, সমস্তটাই তো ভিডিওতে দেখেছি। কিসের জন্য, কিসের জন্য তোমরা সাপোর্ট করেছিলে? হ্যাঁ, তোমাদের লজ্জা করে না এখন এসে একটা ছেলেকে সোশ্যাল মিডিয়া এরকমভাবে অপমান করাতে, তার সম্মানটাকে নষ্ট করতে? খুব মজা লাগে না? খুব মজা লাগে। তো আমরাও কিন্তু মুখে মানে ঘাস খেয়ে কিন্তু ভিডিও করতে বসি না, ঠিক আছে? আমরাও কিন্তু সমস্তটাই দেখি। আর দৈহিক বারবার বলছে আসুন আসুন আমার কাছে আসুন, আমার কাছে এসে যান, প্রমাণ নিয়ে যান। কি প্রয়োজন পড়েছে আমাদের? আমরা কি মিঠুর টাকাকে, মিঠু কেন টাকা দিয়েছে, মিঠু কবে টাকা দিয়েছে, মিঠু কেন টাকা পাচ্ছে না, দায় নিয়ে রেখেছি? দায় নিয়ে রেখেছি কি আমরা? তুমি দায় নিয়ে রেখেছো হয়তো মিঠুর টাকা পাইয়ে দেওয়ার জন্য। দাও দেখি, দাও দেখি। রোহন যদি টাকা না দেয় তুমি কিভাবে টাকাটা রোজগার করে মানে তুলে দিতে পারো? তোমার ক্ষমতা থাকলে দাও দেখি। অসভ্যতামর একটা লিমিট রেখে অসভ্যতাম করো, বুঝেছ? কেউ এখন এখানে ঘাস খায় না। যেই দেখেছো রোহন এই সময় বাড়িতে নেই, অমনি বসে পড়েছো না? অমনি বসে পড়েছো। রোহন থাকলে না দেখতাম তোমার ক্ষমতা। অসভ্যতামর একটা মানে লিমিট থাকে, এরা সব লিমিট ছাড়া অসভ্য, লিমিট ছাড়া অসভ্য এরা। খুব গায়ে লাগছে না? খুব গায়ে লাগছে। রোহনের বাড়িতে তুমি যাওনি, আমি তো গেছিলাম। তার জন্য কি কি কথা বলছো? বয়স্ক মানুষ করে বলে বলে কিচ্ছু তো বাদ রাখছো না। নিজের বাড়িতে কোনো বয়স্ক বুড়ি বুড়ি মানুষ নেই? মা ঠাকুমা দিদিমা নেই? কিচ্ছু নেই না? সব 10 বছরের 12 বছরের মহিলা তোমার বাড়িতে। বয়স্কদের সম্মান দিতে শেখোনি? বাবা মা শিক্ষা দেয়নি কিছু? সে শিক্ষা পেলে পরে কি এরকমভাবে একবার সানগ্লাস চোখে দিয়ে কোমরে হাত দিয়ে বসে বসে বয়স্কদের নিন্দা করতে পারতে? শিক্ষার অভাব তোমার। তুমি হচ্ছে অশিক্ষিত মূর্খ একটা, অতিরিক্ত অসভ্য ছেলে তুমি। আর তোমার গ্রুপের ছেলেগুলো পেছন থেকে কলকাঠি নাড়াচ্ছে, সব আমরা বুঝতে পারি, বুঝেছো? অত বোকা নয় আমরা। কলকাঠি নাড়িয়ে পেছন থেকে তোমাকে সামনে ঠেলে দিয়েছে বোকার মতন। ঠেলা খাও, আমরাও ঠেলবো, ওরাও ঠেলবে, তুমি মাঝখানে পড়ে হাবুডুবু খেতে খেতে ডুবে যাও। আমরা এটাই চাই। অসভ্যতামর সীমা নেই। যখন রোহনের বাড়িতে গেছিলে তখন কি করতে গেছিলে? রোহনের বাড়িতে দেখেছিলে রোহনের বউকে কেন ক্যামেরাতে মদ খাওয়া দেখাতে পারলে, তাহলে রোহনের বউকে দেখাতে পারলে না কেন? তখন কি রোহনের বউ একেবারে বোরখা পরে একেবারে অন্য জায়গায় লুকিয়ে বসেছিল? নাকি তোমার সামনে ওই 24 ঘন্টা ছিলে তার মধ্যে একবারও আসেনি? নোংরামো করতে এসেছো কেন নাকি? একজনকে মানে ডুবিয়ে মারার জন্য 7 জন মিলে এসেছো। একা আসো না, ময়দানে একা আসো, দেখি কত ক্ষমতা তোমার। অসভ্য। রোহনের বউ আছে, আছে তো আছে, তোমার কি? তোমাদের কি? রোহন লোকের থেকে টাকা ধার করেছে, রোহন চিটিং বাস, তোমাদের কি? তোমার বাবা দেবে টাকা? তুমি দেবে টাকা? তোমার বাবা, কাকা, জ্যাঠা, মামা, মাসি, দিদি, জামাইবাবু তারা দেবে টাকা? দেবে তো রোহন, রোহনের বাবা, রোহনের কাকা, তারা দেবে। তোমাদের এত ফাটছে কেন? রোহনকে নিন্দা করার জন্য তোমাদের এত গায়ে লাগছে কেন? যদি রোহন কারোর থেকে টাকা নিয়ে থাকে, আর যদি রোহন কেউ যদি রোহনকে টাকা দিয়ে থাকে, তাদের ব্যাপার। তোমাদের এত ফাটছে কেন? রোহনকে চিটিংবাজ প্রমাণিত করার জন্য তোমরা উঠে পড়ে লেগেছো কেন? স্বার্থ তো কিছু একটা আছেই। ওই যে টাকাটা দিয়েছে মিঠু, 10,000 টাকা, পাইয়ে দিলে কি 1,000 টাকা তোমাকে দেবে? আমার তো মনে হচ্ছে সেই সেই এতেই তোমার মনে হয় এটা এত জ্বলুনি যে ওই 1,000 টাকাটা তুমি পাবে মিঠুর থেকে। বুঝতে পেরেছি। এমনি এমনি কি আর তুমি ভিডিও করছো? আমরা যেমন কন্টেন্ট পেয়ে যাচ্ছি, ভিডিও করছি, ইনকাম করছি, তুমিও সেরকম রোহনের ছবি আটকে, রোহনের মেয়ের ছবি আটকে, আমার ছবি, দেবশ্রী আন্টির ছবি আটকে আটকে ভিডিও করেছো। সেরকমই ভিউজের জন্যই করেছো, পয়সার জন্যই করেছো। তোমার পয়সা কোথায়? তুমি কি রোজগার করো যে তোমার পয়সা আছে? ফুটানি দেখাচ্ছ। রোহন তো প্রতারক। তা তুমি কেন রোহনের বাড়ি গেছিলে? কেন গেছিলে? কেন সোনামাকে নিয়ে ভিডিও করেছো? কেন লোককে বলেছিলে যে রোহনের পাশে এসে দাঁড়ান? 1 মিনিট দাঁড়াও, একটু জল খেয়ে নিই। রোহন বিয়ে করেছে, রোহনের বউ আছে, রোহনের গার্লফ্রেন্ড আছে, আছে আছে, বেশ করেছে, রোহন করেছে। রোহনের ক্ষমতা আছে একটা বউ রেখে আরেকটা গার্লফ্রেন্ড রাখার। তোমরা পাচ্ছ না, না তাই জন্য তোমাদের জ্বলছে। যদিও এটা আমরা সাপোর্ট করি না, যে বউ থাকতে আবার বাইরে গিয়ে আরেকটা গার্লফ্রেন্ড রেখেছে, না, এটা আমরা সাপোর্ট করব না। বউ যদি করে কাউকে বিয়ে করে নিয়ে আসে, তাকেই বাড়িতে সুন্দর করে সংসার করা উচিত, আমরা বলি সেটা। কিন্তু তারপরেও যদি রোহন করে তাহলে সেটা তার নিজস্ব ব্যাপার।
তোমাদের ফাটছে কেন? তোমাদের কারোর গার্লফ্রেন্ডকে নিয়ে গিয়ে কি রোহন গার্লফ্রেন্ড করে নিয়েছে যে তোমাদের গায়ে জ্বালা ধরে যাচ্ছে? আমরা তো একটা ভিডিও দেখি, এই এর মার সাথে দেখা করতে এসছি, ওর মার সাথে দেখা করতে দার্জিলিং চলে যাচ্ছি, ওর মাকে দেখবো, ওর মার সাথে দেখা করবো। কই তার মা কোথায়? তার মা কোথায়? এতদিন ধরে তো তার মাকে দেখতে পেলাম না, অথচ মার সাথে দেখা করতে যাচ্ছি। আজকে ওর মার সাথে দেখা হবে, এখানে এসছি ওর মার সাথে দেখা করতে। তো মা কোথায়? হ্যাঁ, মা কোথায়? ইনভিজিবল মা নাকি? সেরকম ইনভিজিবল সোনামার মা। আশ্চর্য, রোহনের ক্যামেরাকে ধরে দেয়, তোমার কি? রোহনের ক্যামেরা ভূতে ধরে দেয়, তাতে তোমার কি? রোহনের বউ ধরুক, রোহনের বাবা ধরুক, রোহনের শ্বশুর ধরুক, তোমার তাতে ফাটছে কেন? শুধু তোমার না, অল গ্রুপ, তোমাদের ফাটে কেন? আশ্চর্য হয়ে গেলাম। ফ্রি মোশন নামটা সত্যিই তোমাদের কেটে দেওয়া উচিত, কারণ ওই রকম কোনো কাজ তোমাদের দ্বারা হবে না। রোহন যে কাজগুলো করে আজকে ফ্রি মোশন নাম নিয়ে যে কাজগুলো করেছে, সেই কাজ তোমরা জীবনেও করতে পারবে না। ওই একটা মানুষকে একটু খেতে দেওয়া, একটা মানুষকে একটুখানি ওই করে দেওয়া, ওটা ফ্রি মোশনের কাজ নয়। পকেট থেকে বার করে 10,000 5,000 টাকা রোহন দিয়ে দিয়েছে, পারবে দিতে? ডায়লগ মারতে এসেছো না? কন্ট্রোভার্সি দিদিদের খুব জ্বালা, কন্ট্রোভার্সি দিদিদের খুব পারছে, কন্ট্রোভার্সি দিদিরা ইনকাম করছে, বেশ করছি। তোমরা কন্টেন্ট দেবে, আমরা কন্টেন্ট করব, করবই করব। খুব আসুন আসুন, আমার কাছে আসুন। প্রশাসন থাকবে, থানা থাকবে, পঞ্চায়েত থাকবে, ওই থাকবে। কেন? আমরা কিসের জন্য যাব? আমাদের কি প্রয়োজন পড়েছে? টাকা দেওয়ার সময়ও আমরা ছিলাম না, টাকা নেওয়ার সময়ও আমরা ছিলাম না। না তোমার মতন সাক্ষীগিরি করতে এসেছি বা দালালিগিরি করতে এসেছি, কোনোটাই করতে আসিনি। যা দেখছি তাই নিয়ে কথা বলছি, আর তাই নিয়েই কথা বলবো। গায়ের জ্বালা করলে ধরলে আমাদের ভিডিও দেখবে না, পরিষ্কার কথা বলে দিলাম তোমাদেরকে। কন্ট্রোভার্সি দিদিদের, তোমাদেরকেও সাপোর্ট করেছিল এই কন্ট্রোভার্সি দিদিরা। এমজি যখন অসুস্থ ছিল, প্রতিদিন ঠাকুরের কাছে প্রার্থনা করেছি, তারপরেও এমজির লাইভে প্রতিদিন গেছি। ভালো থেকো, ভালো থেকো, সুস্থ থাকো, বা ঘুমিয়ে পড়ো, খাওয়া দাওয়া ঠিক করে করো, ওষুধ খেয়েও ঠিক করে। আজকে কন্ট্রোভার্সি দিদিদের খুব গায়ে জ্বালা হচ্ছে না? কন্ট্রোভার্সি দিদিরা ইনকাম করছে, তুমিও করো। তোমাকে তো কেউ বারণ করেনি করতে, তুমিও করো। তুমি তোমার জায়গায় তুমি তোমার মতন করে কাজ করো। কন্ট্রোভার্সি দিদিদের কাজ কন্ট্রোভার্সি ক্রিয়েটিং করা, তো আমরা সেটাই করছি। আমরা তো কাউকে বিনা কারণে অপমান করতে নেমে পড়িনি। কার বাচ্চা কে, কার বউ কোনটা, এসব করতে তো আমরা আসিনি। রোহনের বউ থাকলেও ভালো, না থাকলেও ভালো। বাচ্চা রোহনের হলেও ভালো, না হলেও ভালো। আমরা যেটা দেখবো সেটা নিয়েই কথা বলবো। এখন তুমিও যদি একটা বাচ্চা নিয়ে এসে বলো এটা কুড়িয়ে পেলাম, আমরা সেটাই বিশ্বাস করে বলবো। আমরা তো আর বানিয়ে বলছি না। বানিয়ে বলছি কি? নিশ্চয়ই বলছি না। খুব জ্বালা লাগে না কন্ট্রোভার্সি দিদিদের কথা শুনলে? একবার ভেবে দেখো, তোমাকে আমি অন্তত কিভাবে সাপোর্ট করেছিলাম। সব সময়ের জন্য তোমার প্রত্যেকটা কথা আমি শুনেছিলাম, ভয়েস মেসেজ, ভয়েস রেকর্ড সবই আছে আমার কাছে। একবার ভাববে। আর এই যে তৌহিদ, পুচকে ছোড়া, তোমাকে বলছি শোনো, পুচকে তুমি নও। তোমাকে যতটা দেখায় হাইটে ইয়েতে, তুমি পুচকে না, তুমি পুচকে নও, তুমি যথেষ্ট বয়স্ক, বুদ্ধিমতী, বুদ্ধিমান একটা ছেলে। তো তোমাকে বলছি, শুনে রাখো, রোহনের পেছনে লাগার চেষ্টা করো না, ঠিক আছে? রোহন খারাপ ছেলে, তো তোমরা তো ভালো ছেলে। তোমরা কেন আমাদের কাছে তুলে দাওনি যে রোহন বিবাহিত, আপনারা রোহনের মিথ্যে কথায় প্রশ্রয় দেবেন না, এটা রোহনেরই বাচ্চা, আপনারা মিথ্যে কথাকে প্রশ্রয় দেবেন না? কেন বলনি? এর উত্তরগুলো দিয়ে ভিডিও বানিয়েও তো দেখবো তোমাদের ক্ষমতা। প্রত্যেকটা বললাম, দেখবো তোমাদের ক্ষমতা। কেন তোমরা তাকে সাপোর্ট করেছো? কেন তার বাচ্চাকে নিয়ে ভাঙিয়ে ভাঙিয়ে নিজেদের চ্যানেল গ্রো করেছো? একজন তো এসে কান্নাকাটি করতো, আপনারা আমার চ্যানেলটাকে একটু দেখবেন। আমার চ্যানেলের রিচ ডাউন হয়ে গেছে, আপনারা একটু রিচ করে দেবেন। এই জন্য আমি রোহনদার কাছে এসেছি, এই জন্য আমি সোনামাকে নিয়ে ভিডিও করছি, কারণ সোনামাকে নিয়ে ভিডিও করলে একটু সবাই দেখে। আমার চ্যানেলটা বসে গেছে, আপনারা একটু দেখবেন। আর সেখানে রোহন নিঃস্বার্থভাবে প্রত্যেকটা বন্ধুকে তার নিজের বাচ্চাকে তুলে দিয়েছে। এসো তো দেখি আমার বাড়ির বাচ্চা নিয়ে এসে ভিডিও করতে, সাহস থাকলে। বেশি তোমরা বেড়ে গেছো না? রোহনের উপকারগুলো ভুলে গেছো। রোহন কোথায় বাইকে তেল ভরতে পারছে না, রোহন কার থেকে নিয়েছে, রোহন কাকে দেবে, তোমাদের এত ফাটে কেন? তোমরা কে? হ্যাঁ, যে কৈফিয়ত দিতে হবে তোমাদেরকে? রোহন নিয়েছে, রোহন বুঝবে। আর যারা যারা এই ভয়েস মেসেজ আর মেসেজ করছো, তাদের প্রত্যেককে প্রমাণ দিয়ে দিয়ে টাকা নিতে হবে। আমি দিয়েছি, আমি এখন যদি বলি আমিও তো ওকে দিয়েছি 10,000 টাকা, দিচ্ছে না আমাকে, পারবে তো তুমি প্রমাণ করে বার করতে যে তুমি আমার থেকে টাকা নাওনি? মিথ্যে কথা বলে না কোনোদিন কিছু হয় না, এটা মাথায় রেখো। রোহনকে নিচে নামানোর জন্য তোমরা যে নোংরামোটা করছো না, তোমরা মানুষ বলে পরিচিত থাকবে না, মানুষ বলে পরিচিত থাকবে না তোমরা। ছি, ধিক্কার জানাই তোমাদেরকে, ছি।